ইভিনিং। ভুলেও ভেবো না খুব মস্তিষ্কে আছি, প্রচণ্ডই কষ্টে আছি। আমার ঠান্ডা একটুও সহ্য হয় না। তার মধ্যে এক আত্মীয়র মানে আমাদের ওদিককার শরীর খারাপ, সেই নিয়ে একটু যাতায়াত করেছে। আমার একটু না ভালোই এক্সপায়ারের মতো, সেই খুবই হয়েছে আমার। আমি ডাক্তারবাবুর কাছেই যেতে পারছি না আমার নিজের জন্য। খুব শরীর খারাপ আমার, প্রচণ্ড মাথার যন্ত্রণা, এসে আমি থাকতে পারছি না, এমন অবস্থা। মানে মাথাটা তুলতে পারছি না, এমন অবস্থা এখন। একটানা কয়েকদিন মানে একদম ঘেতা ঘোতা হবার তো রয়েছি। আজকে উঠে একটু মুখ টুকে মানে একটু করে ভাবলাম কি না, একটু ফ্রেশ না হলে ভালো লাগছে না। চান টান করি কিন্তু লেপ কম্বলের মধ্যে থাকি, খুব খারাপ লাগছিল। তারপরে মাথা চোখ করতে পারছে না। তোমাদের ভুরু যন্ত্রণা করে? আমার ভুরুর হাড়টা পর্যন্ত যন্ত্রণা করছে, জানি না কি এটা মাইগ্রেন না কি। মাথার পিছন তো রাখতে পারছি না, একটা সাইড, নাক থেকে একটা সাইড মানে এত যন্ত্রণা করছে, আমি যে ডাক্তার ওখানে গিয়ে বসে থাকবো আমি তা পারছি না, এমন অবস্থা। তারপর উঠলাম, সারা ঘরের মধ্যে পারফিউম দিয়েছি। আমি বলি না, আর ওয়েদারটা দেখেছো তো, রোদটা কেমন ম্যাজে রোদ, থাকতে পারি না আমি। খুব খোলামেলা ওয়েদার হয় আমার খুব ভালো লাগে, বলি না সানি ওয়েদার হলে আমার কোনো অসুবিধা হয় না। আমি বাইরেও আমি টিকতে পারছি না, আমার নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, নাকের ব্যথায় মুখে পর্যন্ত আমার ব্যথা করছে, মানে পুরো মুখমণ্ডলটা। তারপরে ভাবলাম কি একটুখানি হই, একটু ক্রিম মাখলাম, কতদিন বাদে জানো, একটু ক্রিম মাখলাম। আমি কি ক্রিম মাখলাম, এখন একটু লিপস্টিক দিই, দেখো নাইটির ওপর সব রেট ওরে বসে রয়েছি, দেখো করে বলছি কি না একটু কথা বলি তোমাদের সাথে। কথা আমি তাকাতে পারছি না, সব মানে জল ছাপা দিচ্ছি। এদিকে সবই তো করতে হয় বলো আমাকে, না মাও করে। তারপরে একদম বাইরের কিছু না থাকলে তখন আমার হয় অসুবিধা আনতে যেতে। বাইরে মানে ভিতরের যদি জিনিস না থাকে ঘরে, তখন আমার একটু অসুবিধা হয়, বাইরে থেকে আনতে হয়, সেটার জন্য যেতে হয়। আর বাইরের দোকানে আশেপাশে যে দোকান আছে, মানে আমার বাড়ির থেকে একটু হেঁটে ধরো কয়টা বাড়ির পরে, ওখানে না সব জিনিস পাওয়া যায় না, বুঝতে পেরেছো তো। এবার মায় তো অনেক কিছু খায় না, আমারও উচিত না। আমরা বরাবর একটু বেছে খাই, সবাই বেছে খায়, হ্যাঁ। তো সেই হিসেবে এদিকে আমি অনলাইনে আনাতে পারি না। তাও সেদিনকে গিয়ে আসার সময় মধুটা নিয়ে এসেছিলাম, তাও গেছিলাম একটু অফিসিয়াল কাজে, বললাম না ওরে যন্ত্রণা, আমার নাক মুখ চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলো কোনো জায়গায় গিয়ে আমি বসবো কী করে? ডাক্তারখানা বলো বা মুদি দোকান বলো বা রুটির দোকান বলো, তাড়াতাড়ি না করলে আমি থাকতে পারছি না। আর কোনো দোকানে গিয়ে তাড়া দেওয়া যায়, তাড়াতাড়ি করেন, আমি থাকতে পারছি না, এমন লাগছে। আমার পায়ের আঙ্গুলগুলো ব্যথা করছে, এরকম। আমি না ঠান্ডা সহ্য করতে পারি না, বুঝেছো তো, একটুও ঠান্ডা সহ্য করতে পারি না। তার জন্য 45 ডিগ্রি গরম তা নয়, তবু আমার গরমে হয়ে যায়। মানুষ যেমন একটু গরম সহ্য করতে পারে না, আমার আবার সেটা না। গরমে আমি তবুও টানতে পারি যদি আমি বাড়ির বাইরে না বেরোই। মানে তাতে যদি তাপের সময় যদি বাড়ির বাইরে না বেরোয় আমি তাও টানতে পারবো। হ্যাঁ, লুটা লেগে গেলেই অসুবিধা, আমার তো মাথার যন্ত্রণা আছে তার জন্য। কিন্তু আমি শীত ঠান্ডা একটুও সহ্য করতে পারি না। আগে তো আমার 12 মাস সর্দি কাশি ফ্যাঁচ থাকতো, তার মধ্যে আমার আছে শ্বাসকষ্ট, হ্যাঁ, ছোটোর থেকেই। হ্যাঁ, প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, মনে হয় কি বুকের মধ্যে কেউ চাপ দিয়ে রেখেছে, নাকের মধ্যে 3-4টে মাস্ক পরে রয়েছে, এমন লাগছে। ওয়েদারটা কীরকম না, এটাই যদি একটুখানি মানে কটকটে রোদটা উঠে যেত আমার অসুবিধা হতো না। কয়বার ছাদে উঠেছি, ছাদে উঠে লাগে আরও ঠান্ডা, হাওয়াটা খেলে চতুর্দিক থেকে, খুব কষ্ট হচ্ছে। এই রোদের তাপে কিছু হয় বলো? আমার বিড়াল টিড়ালগুলি অসুস্থ হয়ে মরেই যাচ্ছে এক একটা, ঠানতে পারছে না বুক।